আমি জানি এরপর ওই লোকটার কাছ থেকে যেমন ন্যায় নীতি আশা করা বোকামি, ওই তেঁতুল গাছে যেমন আম চাওয়া বোকামি, ওই নেতাদের দ্বারা বাংলার জমিনে শান্তি পাওয়া চাওয়াও বোকামি। কথা বোঝা যায় না আমার? আমি বলছি রব্বানা, হে আমার রব, আমাদের পরিবারের মানুষগুলোকে, নেতাগুলোকে মুত্তাকি বানাও। আমাদের পৌরসভার অভিভাবক যারা, মানে পৌরসভার ইমামদেরকে তুমি মুত্তাকি ইমাম বানাও। আল্লাহ তুমি উপজেলার ইমামগুলোকে মুত্তাকি বানাও। আমার পরিবারের ভাই অর্থ এটা আমি যেটি বললাম অর্থ এরাম না। আল্লাহ তুমি আমার সংসদের যে নেতা ইমামগুলো আছে তাদেরকে তুমি মুত্তাকি বানাও। আল্লাহর কাছে বলছি মুত্তাকি বানাও। আর সেই কায়দায় নেতা বানালাম, ওই কায়দার বেলায় উল্টি পাল্টি গেলাম। আল্লাহ বলে মরে দেখ, এরপরেই তোকে আমি দেখাবো। আসবে কথাগুলো একটু সুন্দর করে কথাগুলো খেয়াল করার। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমরা সমাজে শান্তি চাই, আখিরাতে মুক্তি চাই, তাহলে আল্লাহর কোরআনের দেওয়া রেওয়াজ, আল্লাহর কোরআনের দেওয়া পদ্ধতি ছাড়া শান্তি কোনোদিন হয়নি, হবে না, অসম্ভব ব্যাপার। আল্লাহ নিজেই বলে দিয়েছে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমার কোরআনের বিধান থেকে তোরা দূরে সরে যাবি, আমি আল্লাহ তোদের জীবিকা সংকীর্ণ করে দেব। সব কিছুকে আমি আল্লাহ সংকীর্ণ করে দেব। তোদের ভিতর থেকে অভাব দূর হবে। কি আপনারা বোঝেন আমার কথা? দূর হবে। আরো জোরে বলেন, কোরআনের নীতি ছাড়া, আল্লাহর দেওয়া পদ্ধতি ছাড়া সমাজে শান্তি হবে। একটু জোরে বলেন, হবে না, হয়নি, হবে না। এখন বলবেন হুজুর কিসের অভাব? আমিও তো আশ্চর্য হয়েছিলাম, কথাগুলো আমি এইভাবে বলি। কয়েক বছর আগে মোবাইলে দেখলাম একটা পত্রিকা পড়তে পড়তে, স্কটল্যান্ডে একটা ধান আবিষ্কার হয়েছে। ধান, এই ধানটা বাংলাদেশে আসবে, গবেষণা চলছে। এখন এই ধানটা একবার শুধু লাগাবে, মানে রোপণ করবে, একবার পুঁতবে শুধু, আর 5 বার, বছরে 5 বার কেটে নিয়ে আসা যাবে। একবার কাটার পরে আর দ্বিতীয়বার রোপণ করতে হবে না, মানে লাগাতে হবে না। সার দিয়ে দেবে, আবার হবে, আবার হবে। এইভাবে 5 বার হবে, যার ফলন হবে 80 মণ থেকে 100 মণ। আমি তো আশ্চর্য হলাম, ভাই আল্লাহ বলছে দেব না, আর এখন দেখছি বেশি দিচ্ছে, ডবল ডবল। তা আমি তো চিন্তায় পড়ে গেলাম, আল্লাহর আয়াতের সাথে তো মিলছে না গো। আল্লাহ বলছে কোরআন থেকে দূরে যাবি, দেব না, আর আমি দেখছি ওই 5 বার হবে, তাও 80 মণ থেকে 100 মণ। আশ্চর্য হয়ে গেল। পরে চিন্তা করে দেখি, বিবেকবান মানুষ, আপনারা একটু বিবেক খাটান। আল্লাহ যে দেবে না, দেওয়ার পরে আল্লাহ কেড়ে নিচ্ছে, এইটা আমি হিসাব করে দেখলাম। আশ্চর্য ব্যাপার যে আমাদের দেশে একটা কথা আছে না, বেল পাকলে কাগের কি কথা আছে না? তো পরে চিন্তা করে দেখলাম, হাই রে হাই, ও 500 মণ আর 600 মণ আর 1000 মণ হলে তাতেই বাকি আছে। কারণ ডাক্তার বলে দিয়েছে, সকাল বেলায় 2 রুটি, রাত্রি খাবি 2 রুটি, দুপুর বেলায় সামান্য একটু ভাত খাবি, তাও সবজি দিস। কি কথা বলেন আপনারা? বলেন না কেন? মানে জাহাঙ্গীর মিথ্যা কথা বললো নাকি? আল্লাহ কিভাবে কেড়ে নিয়েছে দেখেন। আল্লাহ কোরআনের বিধান মানবি না, আল্লাহ বলছে 2 রুটি খাবো। ভাত দিলাম তো কাহিনী না, আমাকে ডেকে নিয়ে এসে, আপনারা না ডাকতেন আমি হয়তো অন্য জেলায় যেতাম, ওই কোর্সারপুর ছিলাম, সেখানে যেতাম, অনেক জায়গায়। আল্লাহ এতে একদিনও বাকি নেই, আপনারা না বললে আমি আরেক জায়গায় যেতাম। কিন্তু ডেকে নিয়ে এসে এখন যদি আমার ওই রাস্তাতে তাড়িয়ে দেবে, হুজুরে এত লোক বুঝিয়েছে, এত এই কাজ নেই, তো তাহলে না ডাকা এক কথা, ডেকে অপমানটা বেশি না? তো আল্লাহ বলছে, আমার কোরআন মানবি, দিলাম কি খাতি দিলাম না, এই কেরকম হয় একটু বুঝে দেয়। কি কথা ঠিক না? খালি ভাতের ব্যাপার না, খেয়াল করেন।
এখন তো অনেকে আছে না, এক গরু 1 লাখ কুরবানি দেয়, জামাই মেয়ে আমেরিকায় থাকে, বাপরে বাপ, এই তো ইঞ্জিনিয়ার, খালি রডা সিমেন্ট খাচ্ছে। থাকে না, এখন থাকে না, টাকা পাঠিয়েছে বাপ, 1 ছাগল আর 1 গরু কেন, ওই 1 সপ্তাহ আগে গরু কিনে খালি তেল মাখাচ্ছে গায়ে, আর সে লাল পিঠি মাখিয়ে দি মানুষ দেখাচ্ছে কুরবানি দেবো 1 গরু আর 1 খাসি। হ্যাঁ, সব জমি হয়ে গেছে, বিকেল বেলায় রান্নাও হয়ে গেছে, কিছু গরিবের দিল না দিল ফ্রিজ ভর্তি করে রেখেছে, মানে তার আগে 2টো অল্টারনেটটা 2টো কিনেছে। আল্লাহর বিধান মানে না, ও রান্না হয়ে গেছে সব ঠিকঠাক, স্ত্রী রান্না করে গামলা ওই ডাইনিং টেবিলের উপরে রেখে দিয়েছে। হ্যাঁ, এখন চাচাজি নাকের গুড়া দিয়ে গোস্তের বাসনা ভোঁ ভাত করে গুড়িয়ে যাচ্ছে, মনটা বসে একটু খাই দিন দেখে, খাসিরটা চলে নিছে গোটা দরকে, আর গরুরটা চলে দিয়ে কেবল বিসমিল্লাহ বলি খাবে, আর পিছের দিক থেকে স্ত্রী বলছে তোমার তো লজ্জা শরম হইল একেবারে, তুমি জানো না যে ডাক্তার তোমাকে লিখে দিয়েছে, ভুলে দিয়েছে খাসির গোশ আর গরুর গোশ চলবে না, এরপরেও তুমি খাচ্ছ, তোমার তো লজ্জা নাই। মিথ্যা কথা বললাম আমি? জোরে বলেন মিথ্যা বললাম? ওরে হাজার ফ্রিজের মধ্যে থাকলেও আল্লাহ বলছে আমার কোরআন মানবি নি, তোর খাওয়া সব কাজ নাকের গুড়া দিয়ে ভুবা করে বাসনা যাবে, কি খাবি? মুরগির পাখনা ঠ্যাং খাবি, ওইটা খাই খা, কোরআনের বিধান মানবি নি, আমি আল্লাহ সব কেড়ে নেবো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওইটা না, দেখা আপনারা বুঝতে পারবে আল্লাহ গিরে নিয়েছে কিভাবে, দেখে মিষ্টি আগে তো খালি একটা রসগোল্লা, এই পালি মানুষের খুব ভালো ছিল, এখন মিষ্টির নামে অভাব আছে, এই ভোগ সে ভোগ, রাজভোগ, গরিব ভোগ, বড় লোক ভোগ, আর কি মিষ্টি চমচম কালো দাম, এদের বাপরে বাবা নাম করা মিষ্টি, যশোরের জামতলার মিষ্টি বলে, আমরা এই যে সাতক্ষীরায় মাহফিলে যাই, যশোরে যাই, ওই জামতলায় অনেক ভক্তবৃন্দ আছে, হুজুর আজকে কোন এলাকায়, বলে আজকে সাতক্ষীরায় যাবো কালীগঞ্জ, এক কাপ চা খেয়ে যাবেন কিন্তু, আচ্ছা ঠিক আছে, আগে গেলাম, ড্রাইভার দাঁড়া একটা চা খেয়ে যায়, হ্যাঁ যদি চা খাচ্ছি আর ও ঢপ মানে মিষ্টির ঢপ গাড়ি করে চলছে, এই কি হলো? বলে হুজুর আপনি 1 লাখ খাবেন আর বাড়ি নিয়ে যাবেন না, তাই হয়, জামতলার মিষ্টি নিয়ে যান, নাম করা মিষ্টি, চাষার মেয়ে আনিছে 2 প্যাকেট, দাম হয়ে ভর্তি ফিরিয়ে মিষ্টি, তো খাতি তো মন চাচ্ছে নতুন নতুন দিকে একটা রাত হোক খাই দেখি গো, সেটা পিরিচি তুলি চামচি কাটছে, পেটের দিকটি বলছে আহা বাবা তুমি আর খেয়ে না, জীবনে যা খেয়েছো তুমি তো দেখো কাগজে লিখে দিয়েছে মিষ্টি খাওয়া চলবে, আর ধরে বলেন চলবে, আল্লাহ বিধান মানবি মিষ্টি ইচ্ছা করলে 150 কাপ চা 1 লাখ খাতি পারে দোকানে যাই, বুঝছেন, আর 500 লোকের খাওয়ার পারে, টাকার অভাব নেই, যাই বলবে একটা চা দে, দোকানদার বলবে কিরকম চা, বলে ওই সেরাম দে, মানে কি আলহামদুলিল্লাহ, তো জানেন আপনারা মুখস্থ, সে ভাই আমি চলে গেলাম, আমি তো জানেন জানে নাকি এমনি ভাই, সবই জানে, আমরা কিছু মানে এলেম খালা আমি একটু বাস দিতে পারি ধপান ধপান, আর তাই থেকে একটু বাইরে যাচ্ছি, তাছাড়া আর কিছু না। আশ্চর্য কথা, কথাগুলো তো হাসির খুশাক না, খোরাক না, একটু চিন্তা করে দেখে তো, তো চা খাবে তো চিনি বাদ দিয়ে, তো চিনি বাদ দিলে ওরা কি থাকে বলেন তো, চিনি ছাড়া আর কিছু থাকে নাকি, বলেন বলেন বলেন, তো চিন্তা খা, আল্লাহ বলছে আমার কোরআনের বিধান মানিস নি, আমি আল্লাহ আসল জিনিসটা তুলে নিয়েছি, এখন চিতা খা, চিতা খা, কথা ঠিক না? আল্লাহর বিধান না মানলে ঠিক এরকম, ওরে বাবা রে বাবা, আগে তো একটা ঘর মানে 10-12টা ছেলে হলেও আল্লাহর মেহেরবানিতে ওই পিড়ির উপরে শুই, নিচে ঝুঁকড়া উপরে ঝুঁকড়া, এর ঘুম হয়ে যাইতে একেবারে ওই যে ঘুম, আর এখন কম্বল সে 25,000 টাকা দামের কম্বল বিদেশি, এরপরেও 6টা ঘরের বাড়ি না খালি ঘুম হয় না, এখন সস্তা খাট বা বিরাট বাড়ি, খাট বানাইছে 3 লাখ টাকা খরচ করি, আর তোষক তো 75,000 টাকা তোষক, দুদিন শোয়ার পরে ডাক্তারের কাছে বলছে, ডাক্তার সে মাজার মধ্যে ব্যথা করতে কেন, এর মাথার ভিতরে ব্যথা করে কেন, ডাক্তার কি দেখো দিনি, ডাক্তার বলছে চাচা সব ঠিক আছে গো বাবজি,
তোমার আর নরম জায়গায় শোয়া চলবে না, তার এখন শক্ত জায়গায় শোয়া লাগবে। এখন 3 লাখ টাকা খাট আর 75,000 টাকা তোষক, ওটা উপরে আচ্ছা এখন ফ্লোরে নিচে শুনি উপরে খাট যাচ্ছে। আল্লাহ বলছে বিধান মানবি নি, তুই নিচে থাক, খাট উপরে থাক। কি কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনের বিধান মানবি না, ঠিক এরকম একটা একটা করে যদি দেখায় আপনারা বুঝতে পারবেন আসলে হিসাব তো তাই গো। আমার যা হবে তাই আমার ভালো, আমার কাছে কোনো অসুবিধা নেই। আমি মুখে পারি, মাইক ছাড়াও পারি, আবার হাসপাতালের উত্তর শরীর না আমরা দরকার নেই রাখেন। এই একটু সে কথা বলে তারা যদি মাইক যোগ করতে করতে দিন চলে যায়, তাহলে আমার কি হয়ে গেল কথা বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন। আমি বোঝানোর জন্য চেষ্টা করছি আল্লাহর বিধান নেই সেজন্য শান্তি নাই। আল্লাহর বিধান যদি চালু হয়ে যায়, আল্লাহ নিজেই বলেছে তোদের কোনো চিন্তা নেই, তোদের কোনো ভাবনা নেই, শুধু আমি আল্লাহকে মেনে নিবি। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ই ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিককে তোরা মেনে নে, ওই ঘরের মালিকের বিধানগুলো তোরা মেনে চল। কোর্ট কাছারি থেকে শুরু করে সব জায়গায় ওই ঘরের মালিকের আইন চালু করে দে। আল্লাহ বলে সব অভাব আমি দূর করে দেব। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। এই কোরআনকে তোরা মেনে নে। এই কোরআন যদি তোরা মেনে নিতে পারিস, আমি আল্লাহ তোদের সব অভাব অনটন যা আছে আমি আল্লাহ সব দূর করে দেব। নেই শান্তি নেই এক কারণ, যেটা হলো আল্লাহর কোরআনের বিধান নেই, সেই জন্য সমাজে শান্তি নেই। আমি এতক্ষণ ধরে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম, ও প্রিয়জনেরা, যদি আমাদের শান্তিতে থাকতে হয়, কোর্ট কাছারি থেকে শুরু করে সব জায়গায় আল্লাহর কোরআন নিয়ে যেতে হবে। আল্লাহর কোরআনের বিধান ছাড়া কোনোদিন পৃথিবীতে শান্তি হওয়া সম্ভব নয়। এই জন্য আজকে যা আপনারা এখানে দোয়ার মাহফিলে হাজির হয়েছেন, আমি আপনাদের কাছে বলবো আপনারা একটু সাক্ষী দেবেন শুধু এই কথাটা, সেটা হলো আল্লাহর কোরআনের আইন, আল্লাহর কোরআনের বিধান, আল্লাহর দেওয়া রেওয়াজ, আল্লাহর দেওয়া পদ্ধতি ছাড়া পৃথিবীতে শান্তি হইতে পারে না। এই নাটা আমি তুলে পারবেন না আপনারা? এই কথাটাই তো আমাদের ঝামেলা হয়েছে। আজকে যদি আমার দেশে 12,500 পিস 48,500 বক্তা, প্রায় 4 লক্ষর উপরে মসজিদের মুয়াজ্জিন এবং ইমাম, আর ওই যে দুই গ্রুপে দেখছেন না মারামারি করে মরে গেল সাইকি, সেটা দেখেন না আপনারা? দেখেন ওই 10টা বুজুর্গ প্রিয় ঝাল হাড়ি কারি ভাঙি মসজিদে তারা ঘুরে বেড়াচ্ছে। আমরা সবাই যদি এই ফতোয়াটা দিতে পারতাম এক বাক্যে, তাহলে আমার দেশের চেহারা এরকম হতো না। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি আমার দেশে 12,500 পিস 48,500 বক্তা, প্রায় 4 লক্ষর উপরে মসজিদের মুয়াজ্জিন এবং ইমাম, সবাই যদি আমরা মাদ্রাসার ছাত্র শিক্ষক একটা ফতোয়া দিতে পারতাম, আল্লাহর কোরআনের আইন ছাড়া চলবে না, আল্লাহর কোরআনের বিধান ছাড়া চলবে না। তোমাদের যাদের আল্লাহর কোরআনের আইন ভালো লাগে না, আল্লাহর কোরআনের দেওয়া রেওয়াজ রীতি তোমাদের যাদের ভালো লাগে না, শুনে নাও, তোমরা যদি মরে যাও তোমাদের জানাজার নামাজ আমরা পড়াবো না। একটাকে যদি জানাজার নামাজ ছাড়া কবরে পুঁতে রাখা হতো, এরপরে ওরা আল্লাহর কোরআনের পক্ষে আসতে বাধ্য হয়ে যেত। তা আমরা তো তা পারিনি, বরং আমরা এর উল্টা কিছু করেছি। কোরআনের বিধানের কথা না বলে বরং অন্য জিনিসে ফতোয়া, মানে কি ফতোয়া এখন বাপরে বাপ। কেউ বলছে হাত বাঁধতে, মানে আমি বোঝানোর জন্য বলি, এক জায়গায় নামাজ হচ্ছে তো ইমাম আল্লাহু আকবার হাত বাঁধতে বুকে করবেন,
পিছনে দিতে টাইম ওই জায়গায় নামাজ একটু শরীরা আর একজনের দিচ্ছে আল্লাহ করবে নাভের নিচে উপরে বাইন্দেছে তো আর উঠে বলছে এই জায়গায় নামাজ একটু সরিয়ে যা তো আর একজনের দিচ্ছে ও আবার চাই হাত বান্ধিতে আল্লাহ করবে কপালে বলছেন আমার কথা তো বলছে ও তো হাদিস তো বুকি নাভির উপরে যাই হোক তো হাতে রে যে তুই কপালের পর বান্ধি এটা কোন জায়গায় পানি তুই আগে তাই যে বলছে রে ভাই করবো কি হাত কপালে বানলাম কারণ আমাদের কপালের দোষ রে যদি তাই না হতো তাহলে কিডা কোন জায়গায় হাত বানলো এইগুলো নিয়ে আমরা গন্ডগোল মারামারি করেছি অথচ আল্লাহ কোরআনের বিধান প্রতিষ্ঠিত করাতে বড় আল্লাহ কোরআনের আইনের বিরুদ্ধে যত আইন আছে এই আইনগুলোকে সবচাইতে বড় বেদাত কুফরি বেদাত এই ফতোয়ার কাছে না যে আমরা সামান্য হাত বান্দার পা বান্দানি গোলমাল করে মারামারি করেছি এই কথা বলেন ঠিক কিনা এখন আর অন্য কোনো দিকে নয় ওইগুলো নিয়ে বাড়াবাড়ি আর মাতামাতি করার কোনো প্রয়োজন নাই একটাই শব্দ সেটা হচ্ছে আল্লাহর কোরআনের আইন চাই সৎ লোকের শাসন চাই আরো জোরে বলে প্রিয়জনেরা আপনাদেরকে একটু টান দিতে হবে আর বলতে হবে আল্লাহর কোরআনের আইন ছাড়া আল্লাহর কোরআনের বিধান ছাড়া পৃথিবীতে শান্তি হইতে পারে এই এতগুলার পরে এত টান হইল ভাই শোনেন আসলে আমাদের একটা বিষয় আছে বক্তাকে কথা বলতে হলে যেমন লোক লাগে সামনে যেমন হয় এই যন্ত্রপাতিটাও লাগে আর তারপরেও আলহামদুলিল্লাহ আপনারা যা এসেছেন যদি আমার সাথে একটু সায় না দেন আল্লাহর মেহেরবানি ছাড়া কথাগুলো কিন্তু কষ্ট আমাদের বুঝেন না একটু হাজার হাজার লোকজন নিয়ে কথা বলা প্রতিদিন তো আজকে আপনারা কি আমার সাথে একটু এই হ্যাঁ হুল করতে পারবেন আপনারা তাই যদি পারেন তাহলে একটু শক্ত হয়ে নেন তো একটু গলায় খেয়ে করবেন একটু হবে দেখি একটু সোজা হয়ে নেন এবার বলো আল্লাহর কোরআনের আইন ছাড়া আল্লাহর কোরআনের বিধান ছাড়া পৃথিবীতে শান্তি হইতে পারে এক কোলে বেশি কোলে হয়নি ভাই আপনারা কি আল্লাহর উপর রাগ করে আইছেন আরে মুসলমানেরা ওইদিকে কি আরেকটা মানুষ আছে নাকি ওইদিকে একটা মানুষ আছে সেই জন্য মানুষ যাইছে আর এই ওদিকে যাবে নি না বুঝতে পেরেছি যা শুকরিয়া ওই অত স্বেচ্ছাসেবক আমার ফিল্ড ভর্তি হয়ে যায় সবাই চলে আসেন বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন এইদিকে একজন দাঁড়ান ওইদিকে একজন দাঁড়ান স্বেচ্ছাসেবক যে যাবে অন্য পথ দিয়ে যাবে এই দিক থেকে ধরে এখানে বসিয়ে দেবে আমার চোখের সামনে দিয়ে যাওয়া আসা করবে কোরআনের মাহফিলে ওটা আমার একেবারে কি আমি তো এতক্ষণ বুঝছিলাম না আমি ফিরে অমনি যাচ্ছে দেখো ভাই সভাপতি সাহেব অনুমতি দেন বলেন যে কেউ এই দিক এই পথ দিয়ে দরকার হয় আরো কিছু ঘুরে থাক কিন্তু আমার সামনে দিয়ে এই দিক দিয়ে যাওয়া চলবে না আল্লাহ কোরআন বাদ দিয়ে চলছে না এই দিক দিয়ে যে যাত্রী যাবে ধরে ভাই ওইখানে একটু দায়িত্ব নেন ধপ করে এখানে বসিয়ে দেবেন তো রান্তি যাবে না দা বস এখানে ডাঙ্গির আলম সাহেব দিয়ে দেবেন এই সভাপতি সাহেব বসে দিয়ে দেন তো বলেন তাবারকের কাছে অনলি দুই একজন ছাড়া আপনারা কেউ থাকবেন না আপনারা চলে আসেন এবং মাহফিলে বসেন আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা সবাই চলে আসেন এখানে আলহামদুলিল্লাহ প্রিয়জনেরা তাই আমি যেটা বলতে চাচ্ছি যে কোরআনের পক্ষে অন্তত পক্ষে আমরা আল্লাহর কাছে যে একটা জবাব তো দিতে পারবো যে হ্যাঁ একটা দিন হলেও বাবতে কোরআনের ময়দানে বসে আমরা সাক্ষ্য দিয়েছিলাম যে আল্লাহর কোরআনের আইন ছাড়া পৃথিবীতে শান্তি হতে পারে মুসলমান দাঁড়াও তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি গোরাধারের বিপদ সানিতে গোরাধারের বিপদ সানিতে পথ চলিতে কি পারবে তুমি মুসলমান দাঁড়াও তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি জোরে 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 বলেন মারহাবা
এই পৃথিবীতে যদি আমাদেরকে শান্তি পেতে হয়, আখিরাতে যদি আমাদেরকে মুক্তি পেতে হয়, একমাত্র আল্লাহর কোরআনের আইন ছাড়া, আল্লাহর কোরআনের সমাজ ব্যবস্থা ছাড়া পৃথিবীতে শান্তি হইতে পারে। এই কথাটাই তো আমি বোঝানোর চেষ্টা করছি। হারে দুনিয়ায় আমরা চিরকাল থাকার জন্য আসি নাই, সবাই আমরা চলে যাব। যা কিছু অর্জন করেছি সব দুনিয়ায় থেকে যাবে। এই ডিসেম্বর মাসে এমন কোন দিন নাই একটা করে জানাজা করিনি মনে হয়। অন্য মাসের চাইতে আজকে একটা জানাজা 10টার সময় করেছি বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক সাহেব গাঙ্গি। আহারে এইভাবে জানাজা হয়ে যাচ্ছে, কোন সময় আমার আপনার ডাক হয়ে যাবে বলা যায় না। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতামান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। কেউ নেই মৃত্যুর বিছানায় শায়িত হবে না। প্রতিটা মানুষের জন্য রব্বের পক্ষ থেকে নির্ধারিত ফয়সালা পুলসিরাতের বিরুদ্ধে আমাকে আপনাকে সবাইকে যেতে হবে। যে দলের হন, যে মতের হন, যাই করেন না কেন, ইহুদি হোক আর খ্রিস্টান হোক, আখিরাতের ময়দানে প্রতিটা মানুষকে আল্লাহর দরবারে যেতে হবে। এর মধ্যে যারা তাকওয়ার পথ অবলম্বন করেছে, যারা কোরআন এবং রাসূলের সুন্নাত মেনে নিয়েছে, তারা মুক্তি পেয়ে যাবে। আর যারা কোরআন এবং হাদিস বাদ দিয়ে, তাকওয়ার পথ বাদ দিয়ে জুলুমের পথ অবলম্বন করেছে, আল্লাহ বলে তাদেরকে জিসিয়া নত যেন অবস্থায় উপর করে ফেলে দেওয়া হবে। কি কঠিন কথা আমার আল্লাহ। এখন আমরা যারা এখানে হাজির, আমরা যাব, যারা বাইরে ঘুরে বেড়াচ্ছি তারাও যাবে, বাড়িতে যারা বসে আছে কোরআনের মাহফিল দেখে তারাও যাবে। আমাদের আপনজন কবরে শুয়ে আছে, তাদের আপনজন কবরে শুয়ে আছে। দোয়া হবে এখানে, কোরআনের মাহফিল, বিশ্ব নবীর ভাষায় জান্নাতের বাগান তৈরি করা হয়েছে। হেদায়েতের কথাগুলো বলা হচ্ছে, হয়তো আমার জবান দিয়ে অথবা মুফতি আব্দুল হান্নান সাহেবের জবান দিয়ে এমন কিছু কথা আমার আল্লাহ বের করে দেবে, যে কথাগুলোর ভিতরে একটা কথা আমার হৃদয়ে যদি গেঁথে যায়, আমার ঈমান পরিবর্তন হয়ে যেতে পারে। হয়তো এই কথাটাই আমার জন্য জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যাবে। ও আপন মানুষগুলো, প্রিয় মানুষগুলো, আমি এতক্ষণ ধরে আপনাদের যে কথাটা বোঝানোর জন্য চেষ্টা করছি, আমরা যে কেউ হই না কেন, আমার আপনার অন্তরের ভিতরে এই বাসনা থাকা দরকার যে বাংলার জমিনে শুধু নয়, সারা পৃথিবীর সব জায়গায় আল্লাহর কোরআনের বিধান জারি হয়ে যায়। এই কথাই তো আমি আপনাদের বলছি। এই দাওয়াত তো প্রতিটা নবী এবং রাসূলেরা দিয়েছে। আমার নবী বিশ্ব নবী, বিশ্ব নেতা, আল্লাহর কোরআনের জন্য আল্লাহ বলে নবী আপনাকে ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, এই কোরআন আপনার জন্য আমি ফরজ করে দিলাম। এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করা, এই কোরআনের আইন বাস্তবায়ন করা, এই কোরআনকে বিজয় করা আমি আল্লাহ আপনার জন্য ফরজ করে দিলাম। সবচাইতে বড় চেষ্টা হলো আপনার জাহিদুহুম বিহি জিহাদান কাবীরা। সবচাইতে বড় চেষ্টা যেটা আপনার হবে, সেই চেষ্টাটা হবে এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, এই কোরআনকে বাস্তবায়ন করার জন্য আমি আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়ে দিলাম। এখন এই কোরআনের বিজয় আপনাকে করতে হবে। আমি আল্লাহ আপনাকে বলছি, আপনি এগিয়ে যান, আমি আল্লাহ আপনার সাথে আছি। আসুন, আমি এতক্ষণ ধরে আপনাদের ওই কথাই বোঝাতে চেষ্টা করেছি, শান্তি শুধু আল্লাহর কোরআনে, না হলে হাজার থাকলে আমাদের এখন খাবারের অভাব নেই, কিন্তু আমরা খেতে পারি না।
এখন আমাদের আগে হয়তো মুরগি পুষে একটা জবাই করে খেয়েছি, আর বলেছি কাটান দিয়ে আমারও খালাম হয়ে বাবা, জীবনে একবার খালি জীবনে শুধু গল্প করে গেছে ওই মুরব্বী মানুষগুলো। কিন্তু এখন এমন দিন নাই বাবার বাজারে দুটো চারটি গরু জবাই হয় না, এই সব আছে। কিন্তু দেখা গেল ওই যে কিছুদিন আগে, আজ থেকে 30 বছর আগের মানুষগুলো যারা ওই গোস্ত খেয়েছে কোনো সমস্যা হয়নি, আর এখন খাওয়ার পর শুধু পেট টেনে বেড়াতে হয়, খাওয়ার পরে শুধু ঝামেলা আর ঝামেলা, গ্যাসের বড়ি পকেটে সব সময় রাখা লাগে। আসল বিচার দেখেন, এখানে অনেকে আছে যারা 7টা ভাই 3টা বোন, একই মায়ের 10টা সন্তান, 7-8টা সন্তান হয়েছে, জীবনে কোনোদিন হাসপাতালে যাওয়া লাগেনি। আর এখন 2টার বেশি নাই, একটা হলেই ভালো হয়, একটা সন্তান হবে, তাও আবার 10 মাসে কমপক্ষে 12 বার চেক আপ করতে হয়। 13 বারের বেলায় যখন ক্লিনিকে যায়, ডাক্তার বলে সর্বনাশ, সব শেষ, ওজন বাড়ি গেছে আর পানি ভরে গেছে, এখন কাইটি সাইটি ছাড়া বের হবে না। আগে 10টা সন্তান হয়েছে মা বোনদের, আমার দাদির, আমার দাদির, তার দাদির, তার দাদির, কোনোদিন একবারও হাসপাতালে যেতে হয়নি। আর এখন একটার জন্য পেট কাটতে হয়, আবার 14 বার যাওয়া লাগে। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলে, দেখে বেঈমানগুলো, আমি আল্লাহর রহমত থেকে তোরা দূরে সরে যাবি। জঙ্গলে যে প্রাণীগুলো থাকে রে, তোদের পাশে কুকুর মেকুরগুলো থাকে, ওদের জীবনে কোনোদিন সিজার করা লাগে না, ওদের কোনোদিন কোনো ডাক্তারের কাছে যাওয়া লাগে না, ঠিক কিনা? আশ্চর্য বিষয়, আমরা আল্লাহকে ভুলে গেছি, সেজন্য আল্লাহ আমাদের থেকে দূরে সরে গেছে। শান্তি নেই, হয় না, বাড়ি গাড়ির অভাব নেই, এরপরে অভাব দূর হয় না। আমরা দেখলাম পত্রিকায় আমার দেশের এক মন্ত্রী ছিল, প্রতিমন্ত্রী, সারা পৃথিবী ব্যাপী তার যে বাড়ি, মানে বাড়ি সম্পদের হিসাব করতে দেখেছে, তার 370টার উপরে বাড়ি শুধু দেশের বাইরে আছে। হ্যাঁ, তাহলে এই বেচারা বছরে তো একটা বাড়িতে একদিন করে থাকে, তার তো হচ্ছে না, তাহলে এর কত দরকার ছিল। এই আল্লাহ বলে, এই মানুষগুলো দিয়ে তোরা শান্তি পাবি, শান্তি চাবি, এসব দিয়ে কোনোদিন শান্তি হবে না। শান্তি হবে তখনই ওই জায়গায় আসল মানুষ বসাবি যখনই। কিন্তু আসল মানুষ ওই জায়গায় যাবে, ওই মানুষগুলাকে যখন তোরা সমর্থন দি, ওই জায়গায় যে তোরা কানা কানা খেলিস, এই জন্য তোদের ভাগ্যের পরিবর্তন হয় না। ভাই কানা কানা বোঝেন? ভাই কানা কানা একটা গল্প আছে, দেখেন। আমার সিরাজ ভাই আর আমার আবুল হাসান ভাই যদি বলে, জাহাঙ্গীর ভাই কোথায় পেয়েছেন, আমি কিন্তু প্রমাণ দিতে পারবো না, তা শোনেন। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম হেঁটে যাচ্ছে, এমন সময় এক ফকির ভিক্ষা করছে, বলছে আল্লাহ দে, আল্লাহ দে, আল্লাহ দে। মুসা খালি বলল, আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ আল্লাহ তোমার কাছে চাই, দাও না, তোমার তার অভাব নেই, দিয়ে দাও। আল্লাহ বলছে, এ মুসা আমি দিও নিতে পারে না, এ দিলে নিতে পারে না, একটা বিষয় হলো নাকি, যাও তো দেখবা। বলে হ্যাঁ, এ জিবরাইল বেহেশত থেকে 5 কেজি ওজনের স্বর্ণের ইটনি চলে যা, দিয়ে দাও। দেন মুসা আলাইহিস সালাম শুনে বলতে, ফকির তো 14 কিছু কপাল খুলে গেল, আর চিন্তা করেন দাঁড়া। জিবরাইল আমিন এসে একটা স্বর্ণের টুকরা, হুজুর বলে দেবো, দেখেন আমি নিতে পারি না, ও দিস কিছু ঠিকই দেখেন না, নিতে পারে না, তাহলে কিভাবে? ফকির বলছে, তা কাজের মতন ভিক্ষাটা হইলো, তা হইলো, এখন একটু বাড়ি দিতে যায়। শোনেন, জাহাঙ্গীর আলমের যে ভাড়ি, এখন তো একটা দিনই আছে।